এ ভাই সাইড করে লাগা। ম্যাডাম নমস্কার ম্যাডাম, শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, কিছুক্ষণ বাদে কেক দেওয়া হবে, তুমি কেকটা খেয়ে নিও। মেম সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, আপনি 1 মিনিট এখানে দাঁড়ান, আমি আপনার জন্য কিছু এনেছি। ওকে। जिसने पूछा हमसे बिछड़े यार का। ম্যাডাম, এটা আমার আর আমার পরিবারের তরফ থেকে আপনার জন্মদিনের ছোট্ট একটা উপহার। হ্যাঁ, কিন্তু এসবের কি দরকার ছিল? এমনিতেও তোমার স্যালারি কত কম, তুমি বেকারই টাকা নষ্ট করলে। মেম সাহেব, এরকম কোনো ব্যাপার না। টাকা তো যখন তখন কামানো যায়, কিন্তু সম্পর্কটা সব থেকে বেশি জরুরি। আমি এত বছর ধরে এখানে কাজ করছি, আর আপনাকে আমি নিজের দিদির মতো দেখি। আমার খুব ইচ্ছে ছিল আপনার জন্মদিনে একটা গিফট দেবো আপনাকে। তাই মেম সাহেব, আপনি না করবেন না, আপনি এটা রেখে দিন, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি এখন আসি, না হলে আমার লেট হয়ে যাবে। ঠিক আছে। वफा करके ও নাকি আমাকে গিফট দেবে, আবার আমাকে নাকি দিদি ভাবে। বোকা সিকিউরিটি গার্ড। ও ভাবছে আমি ওর চালাকি বুঝতে পারছি না, আমাকে এই গিফট দিয়ে আমার সাথে ভাই বোনের সম্পর্ক বাঁধানোর চেষ্টা করছে। আমার কোনো প্রয়োজনই নেই এইসব গিফটের। जिसने पूछा হে ভগবান, আমি শুধু এটাই চাই, গিফটটা যাতে মেম সাহেবের পছন্দ হয়। মেম সাহেব খুশি থাকলে আমরাও খুশি। কত কষ্ট করে টাকা জমিয়ে মেম সাহেবের জন্য গিফটটা কিনেছিলাম। सीने से लगा कर रो पड़े उसको। এটা তো সেই গিফটটাই যেটা আমি মেম সাহেবকে দিয়েছিলাম, কিন্তু এটা এখানে কেন পড়ে আছে? তাহলে কি মেম সাহেবের হাত থেকে এটা পড়ে গেল? না না, এত বড় গিফট মেম সাহেবের হাত থেকে তো পড়ে যাবে না। তার মানে গরিবের দেওয়া গিফট মেম সাহেবের পছন্দ হয়নি, আর ম্যাডাম ইচ্ছে করে এটা ফেলে দিয়েছেন। আসলে দোষটা আমারই। আমি গরিব হয়ে বড়লোক ফ্যামিলির সাথে সম্পর্ক করতে গেছিলাম। আমার বোঝা উচিত ছিল যে গরিবদের সাথে বড়লোকদের সম্পর্ক কখনোই হয় না। এই ভুল আমি আর কখনো করবো না, কখনো না। करके भी तन्हा এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। নমস্কার স্যার। গোপাল, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। আজকে আমার ওয়াইফের জন্মদিন, আজকে অফিসের সমস্ত স্টাফেরা এসেছে, শুধুমাত্র তুমি আসোনি। আসলে স্যার, আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি সেই কারণেই যেতে পারিনি। মেম সাহেবের জন্মদিন পালন হয়েছে, মেম সাহেবের আপনি খুশি, তাই আমি খুশি। আর তাছাড়াও আমি মেম সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। গোপাল, তুমি সব কি বলছো? তুমি তো আমাকে নিজের দাদা আর আমার ওয়াইফকে নিজের দিদি হিসেবে দেখতে। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। এর মধ্যে কেক আর মিষ্টি আছে, এটা ধরো। না স্যার, আমি কেক খাবো না, আমার কেক খেতে ভালো লাগে না। আপনি এক কাজ করুন, আপনি এই কেকটা কোনো গরিবকে দিয়ে দিন, তাহলে অনেক ভালো হবে। কি হয়েছে গোপাল, তুমি এরকম করছো কেন? তোমার কি কোনো প্রবলেম হয়েছে? আর তোমাকে দেখেও তো আমার ঠিকঠাক লাগছে না। কোনো প্রবলেম হয়ে থাকলে আমাকে বলো, আমাকে সত্যি করে বলো। কিন্তু কেউ কি তোমাকে কিছু বলেছে? দেখো, তোমাকে এরকম ভাবে দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগছে না।